আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমজেএফ নিউজ প্রেজেন্টস রোড টু কোরআনে আজকে 21তম দিন। সবাইকে নাজাতের প্রহরের প্রথম দিবসের শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমরা আলোচনা করব পবিত্র কুরআনুল কারীমের 21তম পারা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 9 নম্বর আয়াতে বলেছেন যে আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম ইলা আখিরিল আয়া। পূর্ববর্তী যত উম্মত আছে তাদের থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। আগে যে সমস্ত উম্মত গিয়েছে তারা যারা পাপাচারিতে ছিল তাদেরকে আল্লাহ শাস্তি দিয়েছেন, যারা ভালো কাজ করেছে এদেরকে পুরস্কার দিয়েছেন। তো ওই সমস্ত জাতি আমাদের জন্য শিক্ষা নিদর্শন যে মন্দ কাজ করলে আল্লাহ শাস্তি আসবে আর ভালো কাজ করলে আল্লাহর পুরস্কার আসবে, সেভাবে আমাদেরকে সামনে এগোনোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সূরা রুমের 14 এবং 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিয়ামতে মুমিন সৌভাগ্যবান আর বদকার হবে কপাল পোড়া। সূরা রুমের 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়া ওয়া হিনা তুযহিরুন। অর্থাৎ সকাল সন্ধ্যা আল্লাহ পাকের তাসবিহ পাঠ করুন। তো 3 তাসবিহ আছে, 6 তাসবিহ আছে, 12 তাসবিহ আছে। এই সমস্ত তাসবিহ পাঠ করলে আল্লাহ পাকের নৈকট্য আমরা অর্জন করতে পারবো। তারপরে সূরা রুমের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ামিন আয়াতিহি মানামুকুম বিল্লাইলি ওয়ান নাহারি ওয়াবতিগাউকুম মিন ফাদলি ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াসমাউন ইলা আখিরিল আয়া। যে কষ্টের পর সুখ আসলে আল্লাহকে ভুলে যান। অনেক মানুষ কষ্টে থাকে, তারপরে যখন তার ধন সম্পদ হয় তখন কেউ আল্লাহকে মনে রাখতে পারে, কেউ মনে রাখতে পারে না, ভুলে যায়। তো এইখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কষ্টের পরে যখন সুখ আসবে তখন কিন্তু আল্লাহ পাককে ভুলে যেও না, কারণ এই সুখের মালিকও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন। সূরা রুমের 37 এবং 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। অর্থাৎ আত্মীয়-স্বজন, অভাবী ও মুসাফিরের জন্য খরচ করা এটা অত্যন্ত সওয়াবের কাজ। সুতরাং এই দিকটা আমরা অবশ্যই সবাই খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এরপরে সূরা রুমের 39 নম্বর আয়াতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেই ব্যাধি আমাদের সমাজে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে, যে সুদে সম্পদ কমে আর যাকাতে বৃদ্ধি পায়। ওমা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ উলাইকা হুমুল মুফলিহুন। মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে এ আশায় সুদে যা কিছু তোমরা দিয়ে থাকো আল্লাহর দৃষ্টিতে তা বৃদ্ধি পায় না, বরং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তোমরা যা দান করো তার পরিবর্তে তা তোমরা বহুগুণ প্রাপ্ত হবে। অর্থাৎ এখানে সুদের মাধ্যমে যে লেনদেন এটার মধ্যে কোনো কল্যাণ নাই, এর লাভও হবে না, কিন্তু যাকাত দিলে এটার মধ্যে সম্পদ বৃদ্ধি পাবে, লাভ হবে। এই বিষয়টা যেন আমাদের মাথায় থাকে। সূরা রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। অর্থাৎ পৃথিবীর সমস্ত গাছ যদি কলম হয় এবং সমস্ত পানি যদি কালি হয় এবং এর দ্বারা 7টি সমুদ্র যুক্ত হয়ে আরও কালি হয়, তবু আল্লাহর বাণী নিঃশেষ হবে না। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র মহান রব্বুল আলামিন। সূরা রুমের এই 39 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন আরও একটি বলছেন যে 5 জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার আছে। একটা হচ্ছে কিয়ামতের জ্ঞান, এটা আল্লাহর কাছে আছে। বৃষ্টি কখন কোথায় কতটুকু নাজিল হবে এটাও আল্লাহ পাকের আছে, এবং তিনি জানেন জরায়ুতে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, এবং আগামীকাল অর্থাৎ কালকে কি ঘটবে এটা কেউ জানে না, একমাত্র আল্লাহ জানেন, এবং কার মৃত্যু কোথায় ঘটবে এটাও কেবল আল্লাহ পাক জানেন। 5টি বিষয়ের জ্ঞান আল্লাহ পাক কাউকে দেন নাই। সুতরাং সমস্ত জ্ঞানের অধিকারী যিনি, আমাদের সবারই তার দিকে প্রত্যাবর্তন করা উচিত। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।